দিন পর আমি আমার বাবার বাড়ি থেকে আমার স্বামীর বাড়ি ফিরি। কিন্তু বাড়িতে ফেরার পর থেকে আমার স্বামী আমার সাথে আগের থেকে বেশি খারাপ ব্যবহার করে। সারাক্ষণ আমার জানামের সতীনের সাথে গেট বন্ধ করে শুয়ে থাকতো। কাজেও তেমন যেত না। এই 17 দিনের মধ্যে আমার সতীন আমার স্বামীকে একটা বাইক কিনে দেয়। যে আমার ভাসুর আগে টাকা পাঠালেই তো তার ব্যাংকে পাঠাতো, সেই টাকা থেকে আমার স্বামীকে বাইক কিনে দেয়। আমার স্বামীর আগের যে মোটর সাইকেলটা ছিল সেটা বিক্রি করে আরো দামি মোটর সাইকেল কিনে দেয়। আমি এসে দেখি সেই বাড়ির উঠানের মধ্যে মোটর সাইকেলটা। আমি তাকে জিজ্ঞেস করলে বলে নাহার কিনে দিয়েছে। তখন বুঝলাম আচ্ছা, তার মানে এই জন্যই আমার স্বামী আমার সাথে এত কম কম কথা বলে। হয়তোবা তাকে শর্ত দেওয়া হয়েছে যাতে আমার সাথে কথা না বলে, আমার ঘরে না আসে। এভাবেই দিন কাটতে লাগলো। 1 মাস পর আমার জানামের সতীনের ডেলিভারি হলো, একটা মেয়ে হলো। আমার শাশুড়ি অনেক শখ ছিল যাতে একটা ছেলে সন্তান হয়, কিন্তু আল্লাহর কি রহমত, তার ঘরে একটা মেয়ে হলো। আমার শাশুড়ি আর স্বামীর চিন্তা ভাবনা ছিল যদি আমার জানামের সতীনের ঘরে ছেলে হতো তাহলে আমাকে চিরতরে বিদায় করে দিত। কিন্তু আল্লাহ হয়তো এটা চায় নাই, আল্লাহ হয়তো অন্য কিছু চেয়েছে, তাই তো তার ঘরে একটা মেয়ে সন্তান হয়। এই হওয়ার পর থেকে আমার স্বামীর বদলে যাওয়ার রূপ ধীরে ধীরে শুরু হয়। আমার জায়ের কাছে কম কম যায়। আমার শাশুড়িও ঠিক আগের মতো তেমন লুতুপুতু করে না। আমার শাশুড়ির ধারণা ছিল তার বংশের প্রদীপ হিসাবে ছেলে হবে। আমি তো জানতাম এই সন্তানটা আমার স্বামীর সন্তান, ভাসুরের না। আমার যা সবাই জানতো, কিন্তু আমার শাশুড়ি জানতো না। ধীরে ধীরে আমার যা উন্মাদ হওয়া শুরু করলো। 24 ঘন্টা আমার স্বামীকে তার ঘরে বন্দি রাখতে চাই, এদিকে তার ব্যাংকের টাকাও শেষ হয়ে যাচ্ছিল। আমি চুপচাপ একটা ঘরে কোনায় পড়ে থাকি। যা হয় না হয় কিছু দেখি না, কিছু বলি না। ওই যে, আমি তো গরিব ঘরে মেয়ে, কার সাথে ঝগড়া করে কোথায় যাব? স্বামীর ঘর, স্বামীর ঠিকানাই আমার কাছে শেষ ঠিকানা। সে যদি আমাকে লাথি উষ্টাও দিত, তার কাছেই থাকতে লাগতো। আমি যে তাকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ভালোবাসতো না। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার যা কিন্তু ততটা সুন্দর ছিল না। তার রহমতে আল্লাহ যতটুকুই দিয়েছে, আমি চাইলে অন্য কারো কাছে বিয়ে বসতে পারতাম। তো আমার কথা হলো, বিয়ে তো মানুষ একবারই বসে, একদিন না একদিন তো সে আমাকে বুঝবেই। দিন আমার যা তার বাপের বাড়ি যায় শুধুমাত্র 3 ঘন্টার জন্য। আমার জায়ের বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ির রাস্তা আধা ঘন্টার রাস্তা। 3 ঘন্টা পর আবার সে ফিরে আসে। তার সময় কতগুলো খিচুড়ি আর গরু মাংস নিয়ে আসে বাপের বাড়ি থেকে। এগুলো আমার শাশুড়ি স্বামীকে খাওয়ায়। আমি খাই না, কারণ তার প্রতি আমার একটা ঘৃণা সৃষ্টি হয়ে গেছিল। তবে আমি তাকে কিছু বলতে পারতাম না, কারণ আমার স্বামী বকা দেবে বা শাশুড়ির চোখে খারাপ হয়ে যাব। কিন্তু আমি তাকে মনে মনে একদমই পছন্দ করতাম না। কোন মেয়ে বা সহ্য করবে যে তার স্বামীকে ছিনিয়ে নেয়? মাংস আর খিচুড়ি খাওয়ার পর থেকে আমার স্বামী কেমন জানি আবার আগের মতো হয়ে গেল। শাশুড়িও আগের মতো হয়ে গেল। 1 মাস আমার শাশুড়ি আমার যাকে দেখতে পারতো না। বিয়ে হওয়া নিয়েও সে অনেক দুঃখ প্রকাশ করলো, কিন্তু যখন আমার যা তার বাবার বাড়ি থেকে খিচুড়ি আর মাংস রান্না করে খাওয়ালো, পর থেকে আমার শাশুড়ি কেমন জানি আবার বদলে গেল। আমার উপর আবার অত্যাচার তাদের শুরু হলো। একদিন বাবুর জন্য গরম পানি করতে বলে আমাকে। আমি গরম পানি গরম করে আমার সতীনের রুমে দিয়ে আসি বাবুকে গোসল করার জন্য। তো আমার সতীন কান্নাকাটি করে বলে আমি নাকি উত্তরানোর পানি দিয়ে আসছি বাবুকে গোসল করানোর জন্য, তাতে করে বাবু মারা যায় বা বাবুর শরীরের স্কিন নষ্ট হয়ে যায়। অথচ আমি গরম পানি দিয়েছি, মানে আমার যা, মানে সতীন মিক্স করে নেবে তার জন্য। কারণ আমি তো বলিনি বাবুকে এই পানি দিয়েই গোসল করাতে। কারণ আমরা কি করি, আমরা ছোট মানুষই হই বা সাধারণ মানুষই হই, পানির সাথে পানি মিলিয়ে গোসল করি, তা থেকে নামিয়ে সেই পানি দিয়ে গোসল করি না, তাই না? তো আমার জায়ের কথা শুনে আমার স্বামী সেদিন আমাকে প্রচুর মারে। আমার শাশুড়ি আমাকে অনেক কটু কথা শোনায়, এমনকি আমাকে চুলে ধরে নিয়ে বাড়ির মেন গেটে রেখে আসে, বলে আমি যেন আমার বাপের বাড়ি চলে যাই। এটা আমার শাশুড়ি করে, আর আমার স্বামী অনেক মারধর করে, থাপ্পড় দেয়, লাথি দেয়, আরো অনেক অত্যাচার। এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জানামের সতীন দেখছিল। আমি না কাউকে কিছু বলতাম না, আমি শুধু আল্লাহর কাছে বলতাম। তুই আল্লাহ আমার কথা শুনতো। হয়তো বা একদিন বা 2 দিন পর আমার যা সবসময় বলতো আমি নাকি তার মেয়ের সাথে সবসময় হিংসা করি, অথচ জানি এটা আমার স্বামীর সন্তান। ওই হিসাব করলে আমি বাচ্চাটাকে অনেক আদর করি। কিন্তু আমার জায়ের বুদ্ধি ছিল যে আমাকে বাড়ি থেকে একেবারে বিদায় করবে। কথায় আছে না, আল্লাহ বলে তুমি যদি কারো জন্য কুয়া খোঁড়ো সেই কুয়ায় নিজেরই পড়তে হবে। তাই হলো তার সাথে। আমি বলেছিলাম না যে আমার খালা শাশুড়ির একটা ছেলে আছে।
তার চরিত্র মোটেও ভালো না। সে আসে আমাদের বাড়িতে 2 দিন থাকার জন্য। ওই সময়তে অনেক শীতের সময় ছিল। এত শীত পড়েছিল যে বিছানা থেকে কারো নামতেও ইচ্ছে করতো না। বাবুর 3 মাস। আমার স্বামী ব্যবসার কাজে একদিন রাতে বাহিরে থাকবে। ওই দিনের পর থেকে আমি অনেক সাবধান হয়ে যাই। ওই লোক আসলে আমি ওই লোকের সামনেও যেতাম না। এমনকি আমি ভিতর থেকে দরজা বন্ধ করে ঘুমাতাম। কারণ আমি জানতাম আমার স্বামী আসবেন আমার ঘরে। তাই আমি নিজের সেফটি নিজেই বজায় রাখতাম। সেদিন রাতে আমার স্বামীর কাজ পড়ে। আমার খালা শাশুড়ির ছেলে তখন সে বাড়িতেই ছিল। মানে 2 দিন থাকার কথা, তার পরের দিনের কথা। আমরা খেয়ে দিয়ে যার যার রুমে চলে যাই। ও আমার শ্বশুরবাড়িতে 5টা রুম, বলে রাখি। মানে ফ্ল্যাট বাসা না, গ্রামে যেরকম থাকে ওরকমই। লম্বায় 5টা রুম আর একটা বারান্দা। প্রত্যেকটা রুমের দরজায় একটা বারান্দা দিয়ে শেষ হয়। আমার খালা শাশুড়ির ছেলেকে একদম কর্নার রুমে থাকতে দেওয়া হয় আর আমি ছিলাম মাঝখানের রুমে। পরে কর্নার রুমে মানে আমার নামের সতীন আর আমার স্বামী থাকতো। পরেরটা আমার শাশুড়ি থাকতো। আর বাকিগুলো খালি ছিল, কেউ বেড়াতে আসলে ওইখানেই থাকতো। দিন রাতে আমার স্বামীর কাজ শেষ হয়ে যায় প্রায় তাড়াতাড়ি। সে 1টা বাজে বাড়িতে ফিরে। যার রুমে দরজা লাগিয়ে শুয়ে পড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি লিমা আপনাদের শোনাচ্ছি একটি মেয়ের জীবনের গল্প। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে, গল্পটা ভালো লাগে থাকে, পরের পার্টটা যদি শুনতে চান তো আমার পেজটা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, পেজটা ফলো দিয়ে রাখেন। আপনাদের ভালোবাসার সাপোর্টের মাধ্যমে এভাবে ভিডিও তৈরি করতে উৎসাহ বাড়ে। তো আল্লাহ হাফেজ।